বাসার বাইরে, বাসার থেকে বের হলাম। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে, যাচ্ছি এক জায়গায়, খিলগাঁয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে আমি আসলে দেখাবো, অনেকেই রাস্তায় বের হন, রাস্তায় বের হলে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসেন। অনেক ছোটখাটো কারণে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট গুলা হয়। ধরেন আমি আমার বাসার থেকে বের হয়েছি, এই যে রাস্তা, আমি যাব বামে, আমি কিন্তু আগে ইন্ডিকেটরটা দিয়ে নিলাম। তো এইটাতে যেটা হবে যে আপনার পিছনে যে আছে সে কিন্তু মোটামুটি সতর্ক হয়ে গেল যে আপনি কোন দিকে যাবেন। আবার এই যে হাতের বামে দেখেন যে আপনার এখানে যে গ্যাপগুলো, আপনার এলাকাতেও আপনি যে অনেক জোরে চালাবেন তা কিন্তু না। এই যে সামনে হাতের বামে একটা রাস্তা, সেখানে হঠাৎ করে কিন্তু কেউ চলে আসতে পারে। মানে হচ্ছে যে আপনার গাড়ি কিন্তু অলওয়েজ হর্ন দিবে না, ওই যে সামনে দেখেন একটা রিক্সা চলে আসলো। সো এই জিনিসগুলা কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় না। গাড়ি আমাকে অলরেডি ব্লিঙ্কার দিয়েছে, তার ব্লিঙ্কার মানে হচ্ছে সে আগে যেতে চায়। আমি বামের ইন্ডিকেটর দিয়ে আগেই বুঝিয়ে দিয়েছি যে ভাই আমি বামেই যাব, তুমি একটু ইয়া করো। স্কুটারের এই সুইচ থাকে না ব্লিঙ্ক করানোর ক্ষেত্রে, মানে হেডলাইট যে আপনি পাস সুইচ যেটাকে আমরা বলি, সে ব্লিঙ্কারটা বেসিক্যালি থাকে না। এই কারণে অনেক সময় ইস্যু হয়। আপনি যখন এখান থেকে ডানে যাবেন, ফর এক্সাম্পল এই যে ডানে গেলে, আগেই আমি কিন্তু আমার গলি থেকে বের হয়ে আগেই ডানে ইন্ডিকেটর দিয়ে দিছি। সো আপনি যখন একটা মোড়ে আসবেন, আজকে শুক্রবার, রাস্তা যতই ফাঁকা হোক, আপনি ভাই সর্বোচ্চ স্লো থাকবেন, সর্বোচ্চ সতর্ক থাকবেন। ছুটির দিনগুলায় বেসিক্যালি কিন্তু আপনার বিভিন্ন ধরনের গাড়ি, যারা হলো প্রাইভেট কার ওনার আছে, তারা কিন্তু নিজেরা চালায় এবং তারা টোটালি অদক্ষ। আমাকে যদি আপনি বলেন, গাড়ি চালকেরা টোটালি ভাই অদক্ষ। তারা ডানে বামে কোনো কিছু না দেখে, লুকিং গ্লাস না দেখে, আর লুকিং গ্লাস তো আপনি সব সময় দেখবেন। আর এই যে স্কুটার চালাতে ধরেন যে আমার হাতের এই যে আগেই থ্রটলটা যদি ছেড়ে দেন, স্কুটার এমনি স্লো হয়ে যায়। এটা একটা অনেক বড় ফিচার। এইভাবে কিন্তু আপনি মাইলেজ অনেক সেভ করতে পারেন। থ্রটলটা আপনি আস্তে আস্তে দিলেন, স্কুটারের ইঞ্জিনের উপর খুব বেশি প্রেসার না দিয়েও কিন্তু চাইলে আপনি স্কুটারটাকে সাবলীলভাবে রাইড করতে পারেন। আর আমি যখন আমার হাতের এই যে পাশে আমি বাস দেখি, আমি ভাই বাস নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকি। ধরেন একটা সামনে স্পিড ব্রেকার আছে, ও আস্তে করে স্লো করে যাত্রী নামাই দিবে, সো আমি বাসের সাথে ডেফিনেটলি একটা ভালো গ্যাপ রেখে চালাই এবং তাকে আমি কখনোই কোনাকুনি ভাবে ওভারটেক করতে যাই না। সো এই যে আমি মানিক মে এভিনিউর সেকেন্ড স্পিড ব্রেকারের পর আমি যাব অ্যাকচুয়ালি ডানে, আমার হাত এবং মাথা, মানে যখনই যেটাই হোক না কেন, আমার অলওয়েজ ইন্ডিকেটর চালু হয়ে যায়। আমি ইন্ডিকেটর দিতে প্র্যাকটিক্যালি খুব পছন্দ করি, আমার কাছে মনে, এবং ইন্ডিকেটরের কারণে অনেক খুঁটিনাটি অ্যাক্সিডেন্ট কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা পসিবল, ভেরি মাচ পসিবল। সো খুঁটিনাটি বিষয়গুলো দেখবেন। এইটা হলো চার রাস্তা, চার রাস্তার ডান থেকেও গাড়ি আসে, বাম থেকেও গাড়ি আসতে পারে। আমরা তো বেসিক্যালি যাব ডানে, সো আমি ইন্ডিকেটর দিয়ে দিয়েছি, এখন যাব বামে। সো আমি আগেই বামের ইন্ডিকেটর আমি আগেই দিয়ে দিয়েছি। সো আস্তে আস্তে যাব, সামনে ওখানে একটা বাস আছে, এখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলতেছে। মানে হচ্ছে আপনার এটাকে কি বলে, আপনার মেট্রো রেলের কাজ আছে। রাস্তা অলরেডি অনেক ছোট হয়ে গিয়েছে, সংকুচিত হয়ে গিয়েছে। তো ধরেন এটার মধ্যে দিয়ে যাব, সাবধানতা অবলম্বন করি। আমি এখানে একটা স্কোপ পেয়েছি, স্পিড ব্রেকারের পর আমি যদি বাসকে ক্রস করতে চাই, হালকা কিছুটা অ্যাক্সেলারেশন দিয়ে বাসটাকে জাস্ট আমি কাটিয়ে ফেলব। হ্যাঁ, বাসের থেকে আমি সেফ ডিস্টেন্সে আছি। বাট আমি যদি না পারতাম বাসটাকে ওভারটেক করতে, আমি কিন্তু তাড়াহুড়া করব না। আপনি কখনো বাসের পাশে যদি থাকেন, আপনি কিন্তু মোটেও তাড়াহুড়া করবেন না। অবশ্যই তাড়াহুড়া করলেই শেষ। সামনে দেখেন অলরেডি একটা কাটা আছে, আপনাকে আগেই বুঝে নিতে হবে ঢাকা শহরে কোন রাস্তায় কি হতে পারে। একটা কম বেশি আপনি যদি একটা আইডিয়া রাখেন, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্রি চলাফেরা মোটামুটি করতে পারবেন। অন্যের কারণেও অ্যাক্সিডেন্ট হয়, আমি সেটা বলছি না। আপনি যদি অন্যের ভুলটাকে নিজের ভুল করে নিতে পারেন, আপনি বেঁচে যাবেন। আপনাকে বুঝতে হবে যে
একটা সিএনজি আলা কিভাবে চিন্তা করে রাস্তায় চললে, একটা প্রাইভেট কার ওনার নিজে চালালে কিভাবে চালাবে, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। কন্টিনিউ আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি, আমার অলওয়েজ ইন্ডিকেটর আমার আগেই চালু হয়ে যায়। আমি মুখ দিয়ে কথা বলার আগেই আমার ইন্ডিকেটর ইজ জাস্ট অন। খুব সাবধানে, যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়। হর্ন আমি বেসিক্যালি দেই না, হর্ন দিয়েও না চালানো যায়। কিছু কিছু ক্ষেত্রে আপনি হর্ন দিলেন, যতটা কম হর্নে আর কি চালানো যায়। খুবই সাবধানে থাকবেন। সামনে যদি আমি যেমন আমার অলরেডি দেখতে পাচ্ছি যে সামনে একটা খালি রিক্সা আছে, সো খালি রিক্সা আরো ডেঞ্জারাস। সে যে কোনো মোমেন্টে পট করে হাতের ডানে ঘুরাই দিবে রিক্সাটা, উইদাউট এনি সিগন্যাল, উইদাউট এনি কজ। তো ওর পাশ দিয়ে জাস্ট যখন আপনি যাবেন, আপনি কিন্তু আস্তে করে একটা হর্ন দিতে পারেন। আমি আপনাকে দেখাচ্ছি। আবার একটা অলরেডি ব্যাটারি রিক্সা, সো ব্যাটারি রিক্সারও একটা স্পিড থাকে অন এন অ্যাভারেজ 30+, 25 to 30+। এই যে যাওয়ার সময় আস্তে করে একটা হর্ন দিয়ে আপনি কাটাই নিলেন। আপনার হর্ন দেওয়ার পরও কিন্তু রিক্সাওয়ালা না দেখে হাতের ডানে ফট করে ঘুরাই ফেলতে পারে। আপনি ওই জন্য আপনার ব্রেক, স্কুটারের ব্রেক করা তো সবচেয়ে ইজি। স্কুটারের ব্রেক কিন্তু আপনার হাতেই থাকে, এটা নিয়ে আপনার এত টেনশনের কিছু নয়। আপনার হাতগুলো জাস্ট ব্রেকে রেখে দেন, দ্যাটস এনাফ। তাহলেই আপনি, আমার কাছে আই ট্রুলি বিলিভ, আপনি অনেক সেফ থাকবেন। আর এখানে অলরেডি ট্রাক স্ট্যান্ডের এইখানে তো ট্রাক রাস্তার উপর অলরেডি চলে এসছে। সো আনিসুল হক সাহেব, আমাদের মেয়র যিনি আছেন, উনি তো আসলে এটা করে গেছিলেন। হয়তো ভালো মানুষ বেশি দিন থাকেন না ভালো মানুষের মাঝে, এটাই সমস্যা। সো ট্রাক স্ট্যান্ড রাস্তা আবার আর কি দখল হয়ে গিয়েছে, আশেপাশে সব ট্রাক স্ট্যান্ড। এখানে একটা গ্যাপ আছে, খুব সাবধানে। তো দেখতেই পারলেন সিএনজি কিভাবে আমাকে টেনে গেল। আমি 30+ কমিউটিং স্পিডে আছি, তাও সিএনজি আলা মোটামুটি আমাকে এক টানে হুশ করে বের হয়ে গেলেন। যাক, ডাজেন্ট ম্যাটার। তো আমি যাব খিলগা যাচ্ছি এখন। আমরা 7 রাস্তা আছি, হাতির ঝিল হয়ে আস্তে করে মধুবাগ দিয়ে আমরা বের হয়ে যাব। সো এই যে এটা একটা 7 রাস্তা, যেহেতু 4 রাস্তার মোড়, যতটুকু সাবধানে থাকা যায়। ডানে যাব বামে যাব, ডানে বামের ইন্ডিকেটর করে সোজাসুজি হাতির ঝিল চলে যাব। আপনার এই রাস্তাগুলাও আপনি যখন হাতের বামে বা ডানে ফুটপাত দেখতে পারবেন না, তখন আপনি আগেই কিন্তু ধরে নিবেন যে কোনো সময় ফুটপাত থেকে কোনো লোক, কোনো কুকুর লাফ মেরে আপনার স্কুটারের সামনে চলে আসবে। এটাও ডেঞ্জারাস। এই যে আমি রাস্তা কিন্তু একটু কম দেখতে পাচ্ছিলাম, 2 সাইডেই রাস্তা। সো আমাকে আগেই আসলে স্লো হয়ে যেতে হবে, 100% স্লো হয়ে যেতে হবে। আর গর্ত টর্ত বা ভাঙাচুরা যদি দেখেন, স্কুটারের স্পিড যতটুকু সম্ভব কমায় ফেলবেন। স্কুটারের চাকা কিছুটা ছোট, এটা ডেফিনেটলি সেরকম কোনো ইস্যু না, বাট আপনি আপনার স্কুটারকে কষ্ট দিবেন কেন? একটু জোরে গেলে ঝাঁকিটা জাস্ট বেশি হয়। ঢাকা শহরে আপনি যত কম কমিউটিং স্পিডে ট্রাভেল করবেন, আমার কাছে মনে হয় সেটাই বেটার। ঢাকা শহরে খুব বেশি কমিউটিং স্পিড আসলে প্রবলেম, মানে দরকার আছে কিনা আমি মনে হয় না। হ্যাঁ, অনেক সময় ইচ্ছা হয়। স্কুটারে তো স্পিড উঠানো নিয়ে খুব একটা ইস্যু নাই, মোটামুটি ধরে রাখলে 70-80 উঠে যায়। সেটা আপনি রাস্তা বুঝে মাঝে মধ্যে আপনি পুল অফ করতেই পারেন, ইচ্ছা হতেই পারে। খুব বেশি দরকার নেই। হাতের ঝিলে সব সময় হাতের বাম থেকে সাইকেল আসবে, গাড়ি আসবে, এগুলা তো মানে এটা ঢাকা শহরে থাকলে আপনি এগুলার সাথে আসলে ইউজ টু হয়ে যাওয়ার কথা। আপনার অলরেডি এগুলার সাথে অ্যাকাস্টমড হয়ে যাওয়ার কথা। সো আমি যেটা করি, এইরকম রাস্তা বা এরকম যখন থাকে, আমি আস্তে করে আমার হেডলাইটটা অন করে দিই, যাতে আমার ওই পারে যদি কেউ থাকে, কখনো থেকে থাকে, সে যাতে আগেই অ্যালার্ট হয়ে যায় যে আমি আছি, তুমি আমাকে দেখো। মানে হেডলাইট দেখবেন AHO আছে, অনেক বাইকে অনেক স্কুটারে আমরা দেখতে পারি AHO। হোয়াট ইজ AHO? অল টাইম হেডলাইট অন। এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই সেফটি পারপাসে। আমাদের এই কিছু কিছু রাষ্ট্র আছে যারা আসলে
এখানে এমনই কিছু সচেতন অসচেতন ব্যক্তিত্ব এরা আছে যারা মনে দে আর ভেরি বদারিং অ্যাকচুয়ালি। সো যার ফলে আমার কাছে মনে হয় যে এইচওর কনসেপ্টটা মোটেও খারাপ না, এইচওটা অ্যাকচুয়ালি দরকার। উল্টা পাশে যাওয়া আসা করার যে একটা আসলে প্রবণতা, এটা আমাদের আসলে যাবেও না, গেলও না, এন্ড এভরিথিং। তো সবকিছু মিলায় গল্প করতে করতেই যাচ্ছি আপনাদের সাথে, বাট সেই সাথে রাস্তায় কিভাবে আমি কতটুকু নিজেকে সেফ রেখে চলতে পারি আমার কাছে মনে হয় দরকার। সো আমি যাব দেখেন সোজা, এটা একটা 4 রাস্তার মোড়, বেসিক্যালি বাম থেকে গাড়ি আসে। যদি আমার এমার্জেন্সি যেটা আমরা বলি বা সুইচ বা যেটাকে আমরা বলি সেটা যদি থাকতো, ইট উড হ্যাভ বিন গ্রেট। কিন্তু আমারটাই কানেকশন আছে, আমি কানেকশনটা দেই নাই, বাট এটা দরকার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রেই এটা দরকার। সো রিক্সা আছে একটা, জাস্ট হর্ন, হর্ন আপনি র্যান্ডম 2-3 বার 4 বার চাপার। হর্ন খুব বিরক্তিকর একটা জিনিস, আপনি দেওয়ার কি দরকার? এখানে সিএনজি আছে, সিএনজির সাথেও আপনি চলবেন, সাথে সাথে চলেন, সেখানে কিছু সাবধানতা অবলম্বন করাটা অত্যন্ত জরুরি। সিএনজি ওয়ালারাও কিন্তু ডানে বামে কোনো কিছু না দেখে, হ্যাঁ, প্রচুর ব্যস্ত তারা ভাড়ার বেশি নেওয়ার কারণে বা ঢাকা শহরে যেহেতু প্রচন্ড ট্রাফিক, বেশি ভাড়া নেওয়ার প্রবণতায় তাদের আসলে তাড়াহুড়া করতে হয়। সো তাদের ব্যস্ততা আর আপনার ব্যস্ততা কিন্তু এক জায়গায় করলে হবে না, তাকে ব্যস্তটা হতে হবে, সেটা তার পেটের তাগিদে, আপনি সেটাকে সাপোর্ট করেন। আর আপনি চালাচ্ছেন রাস্তায়, আপনারও রাস্তার, আপনিও একজন ভাগিদার, আপনিও চালাবেন, সেখানে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। আমি কিন্তু সিএনজির কারণে খুব সামনের রাস্তা দেখতে পাচ্ছি না, সো আমি যতটা সম্ভব আমার ব্রেকে হাত রেখে আমি চালাবো, কারণ ঢাকা শহরের রাস্তায় খানা খনন্দা থাকে। আমার স্কুটারটাকে জাস্ট আমি সেফ রাখার উসিলায় আমি কিন্তু আমার ব্রেক অলওয়েজ আমার হাতের এখানে। যদি কোনো ছোট ছোট পট হোলস চলেও আসে, গর্ত বা পট হোলস যদি থাকে, আমি কিন্তু সাথে সাথে ব্রেক করে ফেলতে পারবো। আমি আমার স্কুটারকে সবসময় সেফ রাখতে পারবো। সো ফার সো গুড, আমরা মোটামুটি স্কুটার ভালো স্পিডেই আছে, আমার কাছে খুব একটা দরকার নাই। এটা রাস্তাটাও ছোট, একটা আবাসিক এলাকা, সো ছোট রাস্তা দিয়ে যাচ্ছি, স্কুটার যেভাবে যাচ্ছে আমি ওইভাবেই যাই, আমার তাড়াহুড়া কিছু নেই। আমি ঘড়ি ধরে যদি আমি কোথাও পৌঁছাইতে চাই, একটা রাস্তায় যতই জ্যাম থাকুক, আপনি যতই তাড়াহুড়া করেন, সো অ্যাবসলিউটলি আপনি কোনোদিন কখনোই ইনফ্যাক্ট আগে যেতে পারবেন না, আপনার দেরি হবেই। রাস্তা যদি ফাঁকা হয়, কোনো স্কুটার বা কোনো গাড়ির যদি একটা পেস থাকে, আপনি ইজিলি আগে যেতেই পারবেন, সেখানে আপনার তাড়াহুড়া করেও একেবারে যে খুব একটা লাভ হয়ে যাবে তা কিন্তু না। সো আমরা বামে যাব, আমার রাস্তার হাটের ডান দিক দিয়ে গাড়ি অনেক পেসে আসে এই জায়গায়, হাতের বামে যেই কিন্তু আমার হাতের ডানে যেতে হবে। আস্তে করে লুকিং গ্লাসটা দেখে আমরা ডানের ইন্ডিকেটরটা দিয়ে দিলাম, হ্যাঁ। সো জাস্ট আমরা এখানে একটা ইউ টার্ন নিব, ইউ টার্নের সময় আরো সাবধানতা অবলম্বন করবেন। এখানে বাস দেখা যাচ্ছে, গাড়ি আছে, প্রাইভেট কার আছে, তাদেরকে আগে যেতে দেন, আপনার তাড়াহুড়া করার কোনোই দরকার নাই, তাদেরকে আগে যেতে দেন, তারাই আগে যাক, আমি একটু পরে যাই ভাই, কোনো সমস্যা নেই। সো বাস আছে, বাসের থেকে আমি অলওয়েজ দূরত্ব মেনটেন করি, করেই ওভারটেক করি, যে কোনো কিছু করি। কখনো বাসের কাজ দিয়ে কোনাকুনি যাওয়ার কখনো চেষ্টা করবেন না, আপনি ডিরেক্ট বাসের তলে যাবেন, এটা 100%। সো হাতের বামে ইয়া আছে, এখানে তো এটা হাজিপাড়া পেট্রোল পাম্প। আমাদের স্কুটার রাইডারদের অনেকেরই একটা বিষয় থাকে যে তারা ভালো পেট্রোল পাম্প খুঁজে পান না। সো হাজিপাড়া পেট্রোল পাম্প এই দিকের একটা ভালো পেট্রোল পাম্প, ইনফ্যাক্ট এটা অনেকেই বলে। সো সামনে আমরা বামে যাব। সো দেখেন আমি কতটুকু, আমি অনেকক্ষণ একটু পরেই বামে যাব, এর আগেই আমি বামের ইন্ডিকেটর দিয়ে দিয়েছি। আমার বামে আমি যাব সেটা আমি অনেক আগেই মানুষকে সতর্ক করে দিয়েছি, আমার দরকার নাই। সো দেখা যাক, আমরা একটু আগাবো।
আগায় জাস্ট একটু ব্রেক নিব। তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ অলরেডি এক বড় ভাই ওয়েট করছেন। সো আমার ফার্স্ট ব্লগ ছিল এটা, আমি এক্সাইটমেন্টে একেবারেই শেষ করতে পারিনি। তো আমি এখানে আসলে যে বিষয়টি দেখার চেষ্টা করেছি যে আমরা অনেকেই আছি যারা নতুন স্কুটার কিনি, নতুন স্কুটার কেনার পরেই মনে করেন রাস্তায় নেমে পড়ি খুব কম সময়ের মধ্যে, কিন্তু অনেক বেসিক আমরা শুনেছি কিন্তু সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার বিষয়টা হয়তো আমাদের মাথায় থাকে না। খুঁটিনাটি কিছু বিষয় আছে রাস্তায় গেলে বা আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, এই বিষয়গুলা যদি আমরা খেয়াল করে চালাতে পারি আমার মনে হয় যে আমি অনেকাংশেই সেফ থাকবো। এবং এই ভুলগুলোর কারণেই কিন্তু ধরেন ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমি যতটুক চোখে দেখেছি, আমি যতটুক শুনেছি, আমি অ্যাক্সিডেন্টের ভিডিও ক্লিপ বিভিন্ন বাইক গ্রুপ বা স্কুটার গ্রুপে দেখেছি, সেখান থেকে আমি এতটুকু আপনাকে এনশিওর করতে পারি যে এই ভুলগুলা খুঁটিনাটি বিষয়ে কারণেই কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সো আমি এতটুকুই দেখানোর চেষ্টা করেছি। আমি খুব বেশি দিন হলো ইঞ্জিন চালিত 2 চাকা চালাচ্ছি না। আমার স্কুটারের সাথে সখ্যতা 2017 ফেব্রুয়ারি থেকে, কিন্তু তার আগে আমি বহু বছর ঢাকার ওপেন রোডে বা ঢাকার মেইন রোড ধরে আমি কিন্তু ঠিকই সাইক্লিং করেছি, সাইকেল চালিয়েছি। এবং বিডি সাইক্লিস্ট নামে যে কমিউনিটিটা আছে, সবচেয়ে বড় বাংলাদেশের সাইক্লিং কমিউনিটি, তাদের সাথে কিন্তু আমি শুরু থেকেই ছিলাম। তো সেখান থেকেও আমি অনেক কিছু শিখেছি। সেফটির ব্যাপারে যে মানুষ কতটা কনসাস হয়, সেখানে ভালো হেলমেট পরা, গ্লাভস পরে সাইক্লিং করা, এগুলো তো কখনোই ছিল না, বাট সেখান থেকেই আমি শিখেছি। তো এখনও দেখেন আমি গ্লাভস, হেলমেট এগুলো ছাড়াও আমি রাস্তায় বের একেবারেই হতে পারি না। আমি যদি আমার বাসার নিচের কোনো একটা দোকানেও যাই স্কুটার নিয়ে, আমি সেখানে এই জিনিসগুলো পরে ফেলি। সো সেফটি, সিকিউরিটি সব কিছুই ম্যাটার করবে আপনার মন এবং মর্জির উপর। আপনি যদি চান আপনি এগুলো ফলো করে নিজেকে সেফ রাখতে পারবেন। আরেকজনকেও যদি আপনি এইগুলার জানিয়ে দিতে পারেন, শিখিয়ে দিতে পারেন, আমার মনে হয় ঠিক ওনারাও সেফ থাকবে অ্যান্ড সিকিউর থাকবে। সো আমি আমার অফিস যেতে যেতে ভ্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সেফটি গিয়ার্স পরে রাইড করবেন। স্কুটার ডাইজেস্টের সাথেই থাকবেন। আজকের মতো আমি তামজিদ ফেরদৌস রায়হান, সাইনিং আউট। বাই বাই।